বিএমআর নির্ণয় মূলত তুমি যেই অবস্থাতেই আসো, তোমার শরীরের কন্ডিশন যেমনই আছে, এটা তুমি ধরে রাখতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে প্রতিদিন তোমার কি পরিমাণ ক্যালোরি প্রয়োজন, মানে কি পরিমাণ খাবার খাইতে হবে। আমরা খাবারের মাধ্যমে তো ক্যালোরি পাই। তো একজনের স্বাস্থ্য ধরো অনেক বড় সড়ো, দেখতে অনেক উঁচু, তার যে পরিমাণ খাবার প্রয়োজন বা সে যেই পরিমাণ খাবার খায়, ধরো আরেকজন দেখতে একটু ছোটোখাটো হ্যাংলা পাতলা, তার কি সেম পরিমাণ খাবার প্রয়োজন? অবশ্যই না। আমাদের এইখানে আমরা মূলত হিসাবটা করি স্বাস্থ্য, উচ্চতা এবং ওজন এর ভিত্তিতে আমার ডেইলি কতটুকু খাবার গ্রহণ করা উচিত এই অবস্থাটা ধরে রাখার জন্য। এটাই বের করি আমরা বিএমআর এর মাধ্যমে। বিএমআর বের করতে গেলে তিনটা জিনিস প্রয়োজন। এক হইতেছে আমাদের ওজন, আরেক আমাদের উচ্চতা এবং অবশ্যই বয়সটা প্রয়োজন। ছেলেদের ক্ষেত্রে বিএমআই সূত্রটা একরকম, মেয়েদের ক্ষেত্রে অন্যরকম। একটু কষ্ট করে এই সূত্রটা তোমার মনে রাখতে হইব। এমন যে জটিল, এমন আহামরি কিছু এমন না, তুমি একটু খেয়াল দিয়া দেখলেই এই সূত্র দুটো হয়ে যাইব। মেয়েদের ক্ষেত্রে যদি আমরা বিএমআই নির্ণয় করতে চাই, সূত্রটা হচ্ছে 655, তার সাথে যোগ 9.6 ইন্টু তার ওজন। ওজনটা নিতে হবে অবশ্যই কেজিতে। কিসে নিতে হবে? কেজিতে। আবার এর সাথে প্লাস 1.82 উচ্চতা, কতটুকু লম্বা সে, এইটা বের করতে হইব সেন্টিমিটার এককে। কিসে? সেন্টিমিটার। এবং লাস্টে বিয়োগ করতে হইব আমাদের 4.7 এর সাথে তার বয়সটা গুণ করতে হইব। কিভাবে? বছর আকারে। কিভাবে? বছর আকারে। এটা হইতেছে আমাদের একজন মেয়ের বিএমআর নির্ণয়ের সূত্র। এখন আমরা ধরে নিলাম, একটা প্রশ্ন রেডি করি। ধরলাম একজন মেয়ের ওজন ধরে নিলাম আমরা 50 কেজি। কত ধরলাম? 50 কেজি, 50 কেজি। ঠিক আছে। ধরে নিলাম তার উচ্চতা, তার হাইট ধরে নিলাম আমরা, উচ্চতা ধরে নিলাম 165 সেন্টিমিটার। আচ্ছা 155 দিয়ে দিই, 155 সেন্টিমিটার। এবং তার বয়স দিয়ে দিলাম, বয়সটা দিয়ে দিলাম ধরো কত, 22 বছর দিয়ে দিলাম। ঠিক আছে। এখন তুমি তার বিএমআর কিভাবে নির্ণয় করবা? সিম্পল হিসাব, 655 প্লাসের 9.6 ইন্টু ওজন কত দেওয়া আছে? 50 কেজি, বসাইলাম। প্লাস এরপরে 1.8 ইন্টু উচ্চতা কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে। কত? 155। এরপর ফাইনালি 4.7 ইন্টু তার বয়সটা কত দিয়ে দিছে? 22 বছর। এটার জন্য তুমি অবশ্যই একটা ক্যালকুলেটারের হেল্প নিবা। জটিল হিসাবে এভাবে করার প্রয়োজন নাই, করতে পারো কিন্তু ঝামেলা নেওয়ার দরকার কি? ক্যালকুলেটার জাস্ট পুরোটা তোলো, একবারই তোলো। 655 প্লাস ব্রেকেট ওপেন করো, কত আছে? 9.6 ইন্টু 50, ব্রেকেট ক্লোজ, আবার প্লাস দাও, ব্রেকেট ওপেন করো, 1.8 ইন্টু 155 সেন্টিমিটার এককে দেওয়া আছে। তারপরে হচ্ছে মাইনাস, আবার ব্রেকেট ওপেন, 4.7 ইন্টু 22 সমানে ক্লিক দিলাম। রেজাল্টটা কত আসলো? এই যে দেখো রেজাল্ট 13310 ইন্টু 6। এইটুকটার বিএমআর এর মান। এখনও কিন্তু কাজ শেষ হয় নাই, উচ্চতা একরকম ঠিক আছে, তোমার উচ্চতা আমার উচ্চতা সেম, তুমি অনেক পরিশ্রম করো, আমি কিছুই করি না। তো সেই ক্ষেত্রে আমাদের দুইজনের ক্যালোরি কিন্তু সেম প্রয়োজন না, এক একজনের এক এক রকম। এখন ধরো এই মেয়েটাই, সে কোনো পরিশ্রমই করে না, অনেক আলসি প্রকৃতির, তাইলে তার এই মানের সাথে তুমি গুণ করবা জাস্ট 1.2। কত গুণ করবা? 1.2। তাহলে রেজাল্টটা কত আসে একটু বলি। তাইলে রেজাল্টটা আসে আমাদের 1572.72, মানে তার এত কিলো ক্যালোরি প্রয়োজন প্রতিদিন, তার এতটুকু শক্তি প্রয়োজন। এবারে শক্তিগুলি সে কীভাবে পায়? খাবার খেয়েই তো পায় নাকি? যেমন শর্করা 1 গ্রাম খাইলে তুমি 1 গ্রাম শর্করা খাইলে তুমি 4 কিলো ক্যালোরি পাইবা। শর্করার বেলায়ও সেম, আমিষের বেলায়ও সেম, 1 গ্রাম করে খাইলে কত পাওয়া যায়? 4 কিলো ক্যালোরি। এবার যদি তুমি আবার স্নেহ খাও, স্নেহ 1 গ্রাম খাইলে 9 কিলো ক্যালোরি পাওয়া যায়। তো এইভাবে আমরা আমাদের চার্ট বানায় নিতে পারি যে আমার মানে মেয়েটার ডেইলি কতটুকু শক্তি প্রয়োজন ঠিক মতো থাকার জন্য। সে রেস্ট করতেছে কিন্তু সে ওজনও বাড়াতে চেতেছে না, এমনই থাকতে চেতেছে। তো সেই ক্ষেত্রে তার এইটুক পরিমাণ ক্যালোরি ডেইলি অ্যাবজর্ব করতে হইব। বিষয় কি বুঝতে পারছি? ছেলেদের ক্ষেত্রেও সেম। এখন ধর একটা ছেলেরটা আমি হিসাব করি। ধরো ছেলের ওজন দিয়ে দিলাম, তার ওজন দিয়ে দিলাম কত? 70 কেজি দিয়ে দিলাম। ধরো 70 কেজি দিছি। তারপর তার উচ্চতাটা দিয়ে দিলাম, তার উচ্চতা। এবার ধরো আমরা উচ্চতা সাধারণত ফুট আর ইঞ্চিতেও কিন্তু বলি। ছেলেটার ওজন দিয়ে দিলাম 5 ফিট 8 ইঞ্চি দিয়ে দিলাম। ঠিক আছে। এবং দিয়ে দিলাম আমরা তার বয়সটা দিয়ে দিলাম ধরো 30 বছর দিয়ে দিলাম, 30 বছর দিয়ে দিলাম। এখন তার জন্য বিএমআর কত হইব? প্রক্রিয়াটা দেখি। প্রথম কাজ, আমাদের এটা কেজিতে ছিল, কেজিতে আমরা রাখতে পারছি। বয়স বছরে আছে, কিন্তু আমাদের উচ্চতাটা এখানে কিসে দেওয়া? ফুট আর ইঞ্চিতে দেওয়া। ফুট আর ইঞ্চি ভাঙানো কি পারি? জানার কথা। যদি আমরা ফুটের ইঞ্চিতে ভাঙাই, 1 ফুটে কত হয়? 12 ইঞ্চি। তাইলে 5 ইন্টু 12, 5 12 60 ইঞ্চিতে চলে গেল। এইখানে 60 পাইছি, এখানে 8 পাইছি, তাহলে মোট কত হইল উচ্চতা? 68 ইঞ্চ।
বুঝতে পারছি। এখন ইঞ্চ থেকে তুমি কিভাবে এটারে সেন্টিমিটারে নিবা, কিভাবে ইঞ্চি থেকে সেন্টিমিটার নিবা, প্রক্রিয়া একদম ইজি। 2.54 ধারা গুণ করো, কাজ শেষ। সে সেন্টিমিটারে চলে গেছে, তো 68 গুণন 2.54 কত বের হইল, এখানটাতে বের হয়েছে 172.72। এই যে এটা হচ্ছে তার কি উচ্চতা, তার কি উচ্চতা। এবার হিসাব করি, প্রক্রিয়া ওই আগের মতোই, সূত্রটি একটু চেঞ্জ, এখানে 66 লিখতে হইব প্লাস 13.7 ইন্টু ওজন কত ছিল তার 70 ছিল, দিয়ে দিলাম। তারপর প্লাস 5, উচ্চতা আমরা কত জানছি সেন্টিমিটারে বের করছি, ছিল আমাদের ফুট আর ইঞ্চিতে, আমরা কিসে বের করছি সেন্টিমিটারে। 172.7 এরপর মাইনাস 6.8 ইন্টু তার বয়স কত, বয়স 30 বছর দিছি না, দিয়ে দাও। এবার আবার তুমি ক্যালকুলেটারের হেল্প নাও, সেই তোমার সব করে দেবো। 66 তোলো, প্লাস দাও, একটা ব্রেকেট ওপেন করো, এখানে আছে 13.7 ইন্টু ওজন নিয়েছিলাম কত 70 কেজি, ব্রেকেট ক্লোজ, প্লাস এখানে আবার আছে 5 ইন্টু 172.72 ব্রেকেট ক্লোজ, এবার মাইনাস ব্রেকেট ওপেন 6.8 ইন্টু 30 ব্রেকেট ক্লোজ সমানে ক্লিক, তার মানটা বের হয়েছে 1684.6। এইটুক তার বিএমআর। এবার ধরলাম আমাদের ছেলেটা খুব বেশি পরিশ্রমী, কি খুব বেশি পরিশ্রমী, অত্যন্ত পরিশ্রমী কোনটা বুঝাইছি, ধরো অনেক বেশি পরিশ্রম করে, এনে কিন্তু 4টা আমি টাইপ লিখছি, পরিশ্রম করেই না, হালকা একটু পরিশ্রম করে তার জন্য এটা গুণ করতে হইব, পরিশ্রম করে মোটামুটি ভালোই পরিশ্রম করে তার জন্য এটা, বেশি পরিশ্রম করে তার জন্য এটা, অত্যন্ত পরিশ্রমী এটা। এইখানে ঘটনাগুলি আমাদের বইতে আরও বিস্তারিত লিখে দিয়েছে, হালকা পরিশ্রম, অল্প একটু পরিশ্রম করে, 1-2 দিন খেলে, পরিশ্রমী 1-2 দিন খেলে কিন্তু অনেক বেশি পরিমাণে খেলে, এটা ধরো প্রতিদিনই খেলে, এটা ধরো অনেক বেশি করে, মানে ওই যে অ্যাথলেট অনেক বেশি পরিশ্রম করে, তাদের জন্য এই মানগুলি। তো ধরে নিলাম আমাদের ছেলেটা এত না, বেশি পরিশ্রম, প্রতিদিনই খেলাধুলা করে, অনেক বেশি পরিমাণে খেলাধুলা করে, তাহলে তার সাথে তুমি কত গুণ করবা 1.725, কত গুণ করে দিবা 1.725 গুণ করে দেখি তার প্রতিদিন কতটুকু ক্যালোরি প্রয়োজন, 725, তার প্রতিদিন 2905.935 পরিমাণ কিলো ক্যালোরি প্রয়োজন। বিষয়টা কি বুঝছি, এক আমরা উচ্চতা, ওজন এবং বয়সের মাধ্যমে বিএমআর নির্ণয় করি, তারপর তার অবস্থাটা চিন্তা করি, সে কি পরিশ্রমী নাকি অলস, নাকি বেশি পরিশ্রমী নাকি অত্যন্ত পরিশ্রমী, এই হিসাবটা করে আমরা ফাইনালি বের করি তার আসলে ডেইলি কতটুকু খাবার প্রয়োজন, যেই স্বাস্থ্যে আছে ওই স্বাস্থ্য ধরে রাখার জন্য, মানে সে যেমন আছে ওই রকম থাকবো কিন্তু ফিট থাকবো। বুঝতে পারছি, এইভাবে আমরা বিএমআরটা নির্ণয় করি। তুমি চাইলে তোমার ফ্যামিলির প্রতি পার্সনের বিএমআর নির্ণয় করতে পারো। সূত্রটা কি বুঝছি না, জাস্ট এই যে এই সূত্রটা মেয়েদের জন্য, এই সূত্রটা ছেলেদের জন্য, এইটুকু মনে রাখবা, এইখান থেকে 4টা মনে রাখবা, এইখান থেকে যদি প্রশ্ন আসে কনফার্ম তুমি পুরো নাম্বারটাই তুলতে পারবা। বুঝতে পারছো, ক্লিয়ার?